শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথমেই দেখুন, দিওয়ালির সময় আমার অফিস থেকেই সুন্দর দুটি লক্ষ্মী গণেশের মূর্তি দিয়েছিল। তো এই দুটিকে দিয়েই আজকে আমি আমার হালখাতার পুজো সারব। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, আমার একটা ছোট্ট বুটিক আছে। আজ প্রায় 9 বছর হলো আমি তার জন্যই হালখাতার পুজো দিই। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মিষ্টি কিনলাম, তারপরে সোজা চলে এলাম শীতলা মন্দিরে। এই মন্দিরেই আমি আজ বহু বছর পুজো দিচ্ছি। তো এসে দেখলাম তেমন একটা ভিড় নেই। আসলে আমার মা বলেন যে পয়লা বৈশাখের দিনটা আমরা যেভাবে কাটাবো সারা বছর নাকি সেভাবেই কাটবে। তাই খুব ছোট থেকে এই দিনটা সবার আগে আমরা বাড়ির গুরুজনদের প্রণাম করি, আর তারপর যবে থেকে হালখাতা করতে শুরু করেছি তবে থেকে পুজো দিই। না হলে বাড়ির নিত্য পুজো তো আছেই, তার সাথে আছে ভালো ভালো খাওয়া দাওয়া। প্রথমেই খাবো জলখাবারের পাতে লুচি আর সাদা আলুর চচ্চড়ি। আগে হ্যাঁ, দুটোই আমার বানানো। আর বাঙালির পাতে এদিন মিষ্টি থাকবে না তা কি হয়? তাই জলখাবারের পাতে প্রসাদের মিষ্টিও রইল। আমাদের লুচির ডালা দেখে ভয় পাবেন না, বাড়িতে কেউ কড়া ভাজা লুচি ভালোবাসে, তো আমি আর আমার বোন ভালোবাসি সাদা সাদা লুচি। দুরকমই ছিল। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ দুপুরের খাওয়া। আর এই যে এসে গেছেন আজকে শো স্টপার, আমার মায়ের হাতের মাটন। আজকের দিনে মাটন না খেলে ঠাকুর পাপ দেয়। বাঙালি বাড়িতে নববর্ষের দিন মাংস খাওয়াটা একটা রিচুয়াল। আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম এরকম গোবিন্দভোগ চালের পোলাও, ভীষণ হালকা চটজলদি। আসলে হলুদ রঙের বা বেশি মিষ্টির বা একগাদা আতর দেওয়া পোলাও আমাদের কারোরই খেতে ভাল লাগে না, তাই আমরা এরকম সাদা পোলাও ভালোবাসি। তার সাথে ছিল স্যালাড আর রায়তা। অবশ্য শুরুতেই ভাতের পাতে একটু শুক্তোও খেয়েছি, না হলে আমার মা মাটন দেবে না। ঠাকুর গো, সারা বছর যেন দুপুরে এরকমই ভালো মন্দ জোটে। দুপুরবেলা অল্প একটু কাজকর্মও করেছিলাম, কারণ ওই যে সারা বছরটা ওরকমই কাটবে, কাজকর্ম না করলে খাবো কি? তাই কর্মই ধর্ম মেনে একটু ল্যাপটপ খুলে বসে বিকেলবেলা দুই বোন বেরিয়ে পড়লাম আমাদের বড় পিসির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু মালা কিনলাম, একটু মিষ্টি কিনলাম, তারপরে চড়ে বসলাম গাড়িতে, গন্তব্য ল্যান্সডাউন পদ্মপুকুর। দেখুন আজকে রাস্তায় কত লোক, সবাই হালখাতা করতে বেরিয়েছে। আমার বড় পিসি অর্থাৎ বপ্পির বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। তিনি একাই থাকেন। নিচে এই যে মেয়েটিকে দেখছেন জিনা, এবং ওর পরিবার থাকে। ওরা ভীষণভাবে আপন মনে করে আমার পিসির যত্ন করে। আমরা যেতে তো পিসি যৎপরা নাস্তি খুশি। মানে এত ভালো সারপ্রাইজ ছিল বপ্পির জন্য যে কি বলবো। বপ্পির এই ছোট্ট বাড়িটা ভাবলাম আপনাদের একবার ঘুরে দেখাই। বহু পুরনো বাড়ির দোতলা। তো যাই হোক, খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে বাড়ি ফেরত আসছি। বহু বছর পর ভারী সুন্দর একটা পয়লা বৈশাখ কাটালাম। আশা করি আপনাদেরও নববর্ষ খুব ভালো কেটেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। এখনও যারা আমাকে ফলো করেননি তারা ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন, কিন্তু ভুলবেন